শনিবার দুপুর 12:30 নাগাদ তিরানাতে ফের পথ অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। পুজোর বোনাস না দিয়ে নভেম্বর মাস থেকে বন্ধ চা বাগান। বোনাস তো দূরের কথা, কাজের মজুরি পিএফ না দিয়ে বেপাত্তা হয় বাগান কর্তৃপক্ষ। বাগডোগরা তিরানা চা বাগানে ফের অবরোধে নামলো চা শ্রমিকরা। এদিন বাগডোগরা পানিঘাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। আমাদের দাবি এটা আছে কি মালিক আমাদেরকে টাকা পয়সা না দিয়ে উনি এখান থেকে চলে গেছে, নভেম্বর মাসেই চলে গেছে। আমাদের না বোনাস দিয়েছে, না আমাদের কাজ করার পেমেন্ট, আমাদের এক মাসের টাকাও দেয় নাই। হ্যাঁ, তারপরে এই যে গ্র্যাজুয়েটি পিএফ এইগুলা পয়সা দেখেন আপনার চোখের সামনে কত টাকা ডিউ বাকি আছে। হ্যাঁ, এইগুলো টাকা পয়সাগুলো না পেয়ে কাজ করে ওরা না পেয়ে মারা যাচ্ছে। কতদিন আমরা ভুগতান করব? হ্যাঁ, এই যে আমরা ভোগে যাচ্ছি। হ্যাঁ, তাই জন্য আমরা এই আন্দোলনটা আমরা উঠাইছি কি আমাদের যত দেওনা পাওনা আছে, আমাদের যেটা হক আছে, আমাদের হকের দাবিটা দেখ মালিক। আমরা এইটাই চাই। কতদিন আমাদেরকে বঞ্চিত করে রাখবে উনি? মালিক পক্ষ শুনছে না, মালিক পক্ষে শুনছে না। এই যে ডিএলসিতে এই 5 তারিখে ডেট দিয়েছে মিটিংয়ে বসার জন্য, এখান থেকে শ্রমিকগুলা গিয়েছে। হ্যাঁ, ওদের টাকা নাই পয়সা নাই, তাও কোনো রকম করে গিয়েছে, মালিক পক্ষ থেকে বসলো না, মালিক আসে নাই। এরকম হয় নাকি? মালিক কি চাচ্ছে? ও বলছে कि ना बैठ करके हम लोग बात उत मिलाएगा। हाँ, बैठने का टाइम में बुलाता है तो मालिक आता नहीं है। क्यों नहीं आता है मालिक? खुलेआम घूम रहा है। हाँ, अभी आपका आँख का सामने देखिए 2 करोड़ इतना रुपया वो तिरहानी से किया हुआ है। हम लोग तो वंचित में हो गया है। এটা তো ওনাকে বসে আলোচনাটা তো করতে হবে না। বসে আলোচনা না করার জন্য আমরা এই আন্দোলনটা উঠাইছি কি আমাদের রাজ্য সরকার শুনুক আমাদের কথা। আমরা এটাই চাচ্ছি। এখানে এসে এর আগেও এসেছিলাম, বন্ধ ছিল চা বাগান। ইনারা আমাকে ডাকলেন নিজের মনে করে, নিজের মেয়ের বাড়ির মেয়ে মনে করে ডাকলেন, আমার ভালো লাগলো। তো আজকে এসে দেখছি রোড জাম করা ছিল। কারণটা হচ্ছে 3-4 মাস ধরে চা বাগান বন্ধ। বন্ধ মানেই তো পরিবার বন্ধ, চুলা বন্ধ। তো এরা চলবে কী করে, এটাও একটা বিষয়। তো এটা আমি একজন চা বাগানের মেয়ে, সে দুঃখটা বুঝি, তাদের সমস্যা সেটাও আমি বুঝি। তো আজকে এখানে দেখলাম যে চা বাগান বন্ধর ক্ষেত্রে যে মানে ওয়ার্কার্সদের কতখানি প্রবলেম ফেস করতে হচ্ছে, শুধু ওরাই জানে, আর কেউ জানে না। এটা তারাই অনুভব করতে পারছে। তো এটা খোলার একটা আমরা একজন প্রশাসনিকের দায়িত্বে আছি, ওই হিসেবে খুব তাড়াতাড়ি শীঘ্র আমরা মালিকের সাথে বসার চেষ্টা করব, অনুমতি নেব। আর পাশে নিজের শুধু একটা ব্যক্তিগত হিসেবেও আমি নিজের থেকেও চেষ্টা করব যে ওনার সাথে বসে কিছু সলিউশন হয় কিনা। বিষয়টা কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? কারণ এর আগেও এই মালিক পক্ষ কিন্তু কোনোভাবে বৈঠকে সাড়া দেয়নি। একদমই, যদি হয় কোনো বৈঠকে মালিক পক্ষ যদি না আসতে পারেন, না আসতে চান, তাহলে সরাসরি আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ওনাকে জানানো হবে যে এই অবস্থা রয়েছে, এই পরিস্থিতি রয়েছে, এখানে যেন নজর দেওয়া হয়। এটাই। আপনার নাম? আমার নাম রোমা রেশমি এক্কা, আমি সহকারী সভাধিপতি মহকুমা পরিষদ।